অকারণে বা অতিরিক্ত রাগ হওয়ার পেছনের আসল কারণগুলো কি? আপনি কি লক্ষ্য করেছেন অনেক সময় সামান্য বিষয়েও হঠাৎ করে রাগ চলে আসে? এমন রাগ যেটার পরে নিজেকেই অবাক লাগে, আমি এমন করলাম কেন? অকারণে বা অতিরিক্ত রাগ হওয়া শুধু আচরণের সমস্যা নয়, এর পেছনে লুকিয়ে থাকে শরীর ও মনের গভীর কিছু কারণ। আজ আমরা সহজ ভাষায় জানব কেন মানুষ অকারণে রেগে যায় এবং এই রাগ আসলে আমাদের কী বার্তা দিচ্ছে। প্রথমেই বুঝতে হবে, রাগ নিজে কোনো খারাপ অনুভূতি নয়। রাগ একটি স্বাভাবিক আবেগ যা আমাদের বিপদ, অবিচার বা চাপের প্রতিক্রিয়া হিসেবে তৈরি হয়। কিন্তু যখন এই রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত রাগ আসলে অনেক সময় জমে থাকা মানসিক চাপের বহিঃপ্রকাশ। দীর্ঘদিনের মানসিক চাপ বা স্ট্রেস রাগের সবচেয়ে বড় কারণগুলোর একটি। কাজের চাপ, পারিবারিক দুশ্চিন্তা, আর্থিক সমস্যা বা ভবিষ্যৎ নিয়ে ভয়, এই সব কিছু ভেতরে ভেতরে জমে থাকে। আমরা হয়তো তা প্রকাশ করি না, কিন্তু একসময় সামান্য ঘটনাতেই সেই চাপ রাগ হয়ে বেরিয়ে আসে। ঘুমের অভাবও অতিরিক্ত রাগের বড় একটি কারণ। যারা নিয়মিত কম ঘুমান বা ঘুমের মান ভালো নয়, তাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। তখন সামান্য বিরক্তিকর বিষয়েও অসহ্য মনে হয় এবং রাগ দ্রুত বেড়ে যায়। খাদ্যাভ্যাসের সাথেও রাগের গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘ সময় না খেয়ে থাকা, অতিরিক্ত ক্যাফেইন, জাঙ্ক ফুড বা অতিরিক্ত চিনি রক্তে শর্করার ওঠানামা ঘটায়। এর ফলে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং রাগ সহজেই মাথাচাড়া দেয়। হরমোনের পরিবর্তনও রাগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে থাইরয়েড সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স, নারীদের ক্ষেত্রে মাসিক চক্র বা গর্ভাবস্থায় অতিরিক্ত রাগ দেখা দিতে পারে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার রাগের পেছনে শারীরিক কোনো কারণ কাজ করছে। মানসিক স্বাস্থ্য সমস্যাও অতিরিক্ত রাগের বড় কারণ। ডিপ্রেশন, অ্যাংজাইটি বা দীর্ঘদিনের মানসিক অবসাদে ভুগলে মানুষ ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে যায়। এই অস্থিরতা অনেক সময় দুঃখ বা ভয়ের বদলে রাগ হিসেবে প্রকাশ পায়। অতীতের না বলা কষ্ট রাগের পেছনে লুকিয়ে থাকতে পারে। শৈশবে ট্রমা, অবহেলা, অপমান বা পুরনো দুঃখ যদি ঠিকভাবে প্রক্রিয়াজাত না হয়, তাহলে সেগুলো মনের গভীরে জমে থাকে। পরবর্তীতে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সেই জমে থাকা কষ্ট রাগ হিসেবে বেরিয়ে আসে। নিজের আবেগ প্রকাশ করতে না পারাও রাগের একটি কারণ। যারা সব সময় চুপ করে থাকেন, নিজের কষ্ট বা মতামত প্রকাশ করেন না, তারা একসময় ভেতরে ভেতরে বিস্ফোরণের মতো রেগে যান, কারণ আবেগ চেপে রাখা মানেই সমস্যার সমাধান নয়। অতিরিক্ত রাগ শরীরের জন্যও ক্ষতিকর। বারবার রাগ করলে রক্তচাপ বেড়ে যায়, হৃদস্পন্দন অস্বাভাবিক হয়, মাথা ব্যথা, হজমের সমস্যা এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। মানসিকভাবে এটি সম্পর্ক নষ্ট করে, অপরাধবোধ তৈরি করে এবং একাকিত্ব বাড়ায়। ভালো খবর হলো, রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার, হালকা ব্যায়াম, গভীর শ্বাস নেওয়া, নিজের অনুভূতি কারো সাথে শেয়ার করা এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া রাগ কমাতে খুবই কার্যকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাগকে উপেক্ষা না করা। রাগ আমাদের জানিয়ে দেয় আমাদের ভেতরে কিছু একটা ঠিক নেই। সেই বার্তাটা বুঝে ব্যবস্থা নিলেই আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারি। নিজের মন ও শরীরকে বোঝার এই যাত্রায় হেলথ কথা সব সময় আপনার পাশে আছে।